একজনের বয়স 22, আরেকজনের 25। ওরাই পরিচিত কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে। ওরা কি আসলে কিশোর? কিশোর হোক বা তরুণ হোক, সেটা আসলে বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে ওরা সন্ত্রাসে জড়িয়ে পড়েছে। ওরা সোমবার রাতে রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরে প্রকাশ্য রাস্তায় এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে। আর তাদের সেই কোপানোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ধরনের অনেকগুলো কিশোর গ্যাংয়ের কথা আমরা শুনি, আমরা দেখি। এই কিশোর গ্যাংগুলি হয়ে উঠছে ভয়াবহ অপরাধী চক্র। আমরা জানি, বিশেষ করে গত 15.5 বছরে আওয়ামী দুঃশাসনের সময় রাজনৈতিক ছত্রছায়ায় এই কিশোর গ্যাংগুলো গড়ে তোলা হচ্ছিল এবং এই কিশোরদের দিয়ে বিভিন্ন ধরনের ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, বিভিন্ন রকম অপরাধ চক্রের সাথে, অপরাধী কর্মকাণ্ডের সাথে এদের নিয়োজিত করা হচ্ছিল। সেই দিন আজও শেষ হয়নি। স্বৈর শাসন শেষ হয়েছে, কিন্তু স্বৈর শাসনামলে সৃষ্ট এই যে দুষ্ট খদগুলো, এই খদগুলো যদি দূর করা না যায়, তাহলে সুন্দর নতুন বাংলাদেশ গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। আমরা সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এই ধরনের যে কিশোর গ্যাংগুলো গড়ে উঠছে, যারা এই কিশোর গ্যাংগুলোকে পৃষ্ঠপোষকতা করছে, যারা এদের ব্যবহার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। আমরা দেখতে চাই না আমাদের একজন কিশোরও বিপদগামী হয়েছে এবং ক্রমান্বয়ে কম বয়সে বিপদগামী হয়ে ক্রমান্বয়ে অপরাধের সাথে জড়িয়ে বড় হতে হতে একসময় বড় সন্ত্রাসী হয়ে উঠছে। এটা আমরা আর একটি কিশোরের ক্ষেত্রেও দেখতে চাই না। তাই আমরা সবাই অনুরোধ করব, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারা সবাই কঠোর পদক্ষেপ নেবেন যাতে কিশোর গ্যাং বলে কিছু বাংলাদেশে আর কখনোই অস্তিত্ব না থাকে। এই ধরনের গ্যাংগুলোর অস্তিত্ব বিলুপ্ত করার জন্যে কঠোর পদক্ষেপ নিন। নতুন করে যেতে আর কোনো কিশোর গ্যাং গড়ে না ওঠে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিন। আমরা সবাই আপনাদেরকে নৈতিকভাবে সহযোগিতা করে যাব। সবাইকে ধন্যবাদ।